শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে সকালে উঠেছি তোমার হলো 6টার সময়। উঠেই কিন্তু সংসারের ভেতরে যা আশিবাসি কাজ থাকে রোজকার মতো সেই রুটিন মেনটেন করেই চলে আসলাম বাইরে সমস্ত কাজকর্ম করতে। তো ওই দিক দিয়ে দেখলে ঘর দুয়ার ঝাঁট দিয়ে কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। তারপর দুয়ার ঘরে জল দিয়ে তুলসী মঞ্চটাও ভালো করে লেপে পুছে নিলাম। তারপরে জানো তো এদিক দিয়ে উঠানটা সুন্দর করে ঝাড় দিচ্ছি। আর এখন যেন একটু সকাল হতে না হতে কি সুন্দর বেশ ঝলমলে রোদ্দুর ওঠে। তাই কিন্তু দেখেছো উঠোনের মধ্যে রোদ্দুরটা পড়েছে। আর এখন কি হচ্ছে জানো তো, এই দিকের গাছগুলোই সেরকম একটা পাতা পড়ে না, কিন্তু জানো তো ওই দিকে যে আমড়া গাছটা আছে না, সেই পাতাটা জাম গাছের পাতা কিন্তু খুব ঝরছে কদিন হলো। তাই একটু ঝাড় দিতে হয় ওই দিকটা বেশ সুন্দর পরিপাটি করে। তারপরে রাতের বাসন নিয়ে চলে আসলাম। আর কি হয়েছে জানো, কাল রাতে না কেউ কিচ্ছু খায়নি, সবাই খালি সন্ধ্যাবেলায় চা মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। তাই কিন্তু থালা বাসনটাও অনেকটাই কম বেরিয়েছে। আর ঘুম থেকে উঠে শীতের দিনে যখন সকালে দেখিস আজ থালা বাসন এত কম, তখন না মনের মধ্যে একটু শান্তি লাগে আর একটু আনন্দও হয় জানো তো, যে ঘুম থেকে উঠে এই ঠান্ডা কনকনে জলে হাত দিতে হবে না। তো কুয়োর জল অবশ্যই একটু গরমই থাকে, তা হলেও আমাদের যে মোটরের জলটা আছে সেটা দিয়ে তো আমি শীতকালে কাজই করি না ভয়ে, ওই কনকনে ঠান্ডার জন্য। তার জন্য কিন্তু আমি এই কুয়োর জলই ব্যবহার করি জানো এই শীতের দিনগুলোতে বেশি করে, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। আর ওই দিক দিয়ে একটু তরকারিগুলো ফেললাম, একটা মায়ের ছানা এসে কিন্তু সমস্তগুলো খেয়ে নিল। তারপরে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এখন কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর দেখেছো আমি ঝাঁট দিয়েছি পুরো জায়গাটা, তারপরে দেখতে কত সুন্দর লাগে। আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি যে পিছনের জায়গাটা কত ভালো লাগে ঝাঁট দিয়ে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে রাখতে। আর আমি সবসময় চেষ্টা করি সংসারটা গুছিয়ে রাখার জন্য বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার বাসন ধোয়া হয়ে গেল। আর আজকে সকালে তো বাসন কম বেরিয়েছে, সেই কারণে আমি জানো তো সকালে কড়াইটা নিয়ে চলে আসলাম, একেবারে ছাই দিয়ে রেখে যাব। তারপরে ওই দিক দিয়ে চা বসিয়ে চা করে খেয়ে নেবো বলেই কিন্তু। আর কড়াইয়ে ছাইটা সকাল সকাল যদি দিয়ে রাখি না, মানে সার্ফ আর ছাই, তাহলে না দিনটাও অনেকটা ভাল লাগে। কারণ কি বলতো, পরে মাথার মধ্যে একটা ঝামেলা থাকে না যে কখন কড়াইয়ে ছাই দেবো, শোকাবে, তারপরে কিন্তু রান্না বসাবো। তারপরে এদিক দিয়ে চলে আসলাম আমাদের এই সিঁড়িটা ভালো করে তোমার মুছে নিতে। এদিক দিয়ে দেখি টোটো ঘুমের থেকে উঠে পড়েছে, তাই ওকে ঘুম থেকে উঠিয়ে চলে গেলাম। আর আমার বর দেখেছো কেমন দুষ্টু, আমি বলছি ক্যামেরা অন আছে তাও শুনছে না, বলছে মিথ্যা কথা, তাই একটু হাই হ্যালো করে দিয়ে গেল। তো এরকমই হয় আমাদের জানো তো, আমি যখনই বলি আছে ক্যামেরা অন, তখন ও বলে না নেই, মিথ্যা কথা বলছে হয়তো, কিন্তু থাকে এক এক সময়, আবার এক এক সময় থাকেও না। তো বন্ধুরা চলো এই ঘর মুছতে সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। এক দিদি ভাই বলেছে তোমার ভিডিওটা অনেক সুন্দর লাগে বনু, অনেক ভালোবাসা দিদি ভাই, তুমি এত সুন্দর একটা কমেন্ট করলে আর আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমাদেরকে আমার অসংখ্য ভালোবাসা যারা আমার ভিডিওটা রোজ দেখো। তো বন্ধুরা তারপরে চলে আসলাম মাছ নিয়ে। তো আজকে মাছ পাড়াতে এসছে, নিতে গেছিলাম, মানে বাড়ির সামনে একটু আসে তো সেখান থেকেই। তো দেখলাম মাছের ভেতরে না তেল আছে, আমি বললাম মাছের তেলটা কিন্তু আমি নেবো, ভাগে মাছ নিয়েছি আজকে জানো। তো মাছের তেলটা একটু বেগুন দিয়ে করবো বলে আরও চেয়ে নিলাম। আমার মাছের তেল দিয়ে বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে, আমার কেন আমার বাড়ির সবারই বলে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে খেতে অনেক সুন্দর লাগে। তাই আমি আগের থেকে চেটে রেখে দিয়েছিলাম, কেন বলো তো ভাগের মাছ তো, কারণ যে যেটা আগের থেকে না পড়বে তারপরের জন্য নিয়ে নিলে তখন আর কিন্তু কিছু বলার থাকে না। তাই
কিন্তু এই মাছের তেলটা নিয়ে নিলাম। তো প্রথমে মাছের তেলটা যেন সুন্দর করে বেছে ধুয়ে নিচ্ছিলাম। আর আমার বর কি বলেছিল যেন, একদিন আমাকে একটা ছোট্ট মাছ থেকে তেল বেরিয়েছে, আমি ফেলে দিচ্ছিলাম, ও আমাকে বলছে এই মাছের তেলটা নাও। কি করব? বলছে কেন, রান্না করবা? আচ্ছা এইটুকু তেলে আবার কি হবে, এর থেকে কি তেল বেরোবে, কি হবে? ও বলে না, এর মধ্যে তো কত তেল আছে। ও তখন জানতোই না যে মাছের নাড়িগুলো ফেলে দিতে হয়। ওদিক দিয়ে জানো তো বন্ধুরা, মাছটাকে ধুয়ে বেছে সকালের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম দুপুরে রান্না বসাতে। তো ওই দিক দিয়ে মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিলাম। আর কিছুটা মাছ ডোডোর পাপা বলেছিল ভাজা রাখতে, ও নাকি ভাজা মাছ খাবে, আজ খুব ওর খেতে ইচ্ছে হয়েছে। আর যেটুকু মাছ ছিল সেটুকু কিন্তু আজ একটু ঝাল করলাম। আমার বরমশাইয়ের আবদার পূরণ করার জন্য আমাকে মাঝে মধ্যে এরকম করতেই হয়। রেগুলারই মাছের ধরো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাই, শুধু আলু দিয়ে মাছের ঝোল খাই, তাই বলে আর ভাল লাগে না গো, এরকম শুধু একটু ঝাল করো, তাহলেই আমার মনে হয় তৃপ্তি করে খাওয়া হবে। তো ওই দিক দিয়ে দেখি একটা মাছ এক্সট্রা রাখা আছে, আমি ভাবলাম যে ঝোলেই দিয়ে দিই, তারপরে যা হয় হোক্কা। তো ঝোলে দেওয়াতেই ভালো হয়েছে, কারণ কি বলতো, রাতের বেলা আজকে সবাই বলছিল ভাত খাবে, তাতে করে কিন্তু সবার পুষিয়েও যাবে। তো বন্ধুরা জানো তো, মাছ না আমার বর শুধু আলু দিয়ে খুব খেতে ভালোবাসে, ওর একঘেয়েমি খাবার আলু দিয়ে, আমার আবার ভাল লাগে না। আমার মনে হয় যে একটুখানি যদি অন্যরকম সবজি দিয়ে হতো তাহলে খুব ভাল লাগতো, কিন্তু কিছু করার নাই, করতেও হয়। আর ওই দিক দিয়ে দেখেছো আমার মাছের ঝাল হয়ে গেল, মাছের তেল রান্না হয়ে গেল। তারপরে এদিক দিয়ে চলে এসেছি ফুলকপি আলু ছোট ছোট করে কেটে চচ্চড়ি করব বলে। আর জানো তো, মানে 2-3 দিন ধরে কাঠে রান্না করেছি, তো কাঠে করতে করতে কাঠের একটা রেগুলারিটি চলে আসে। তো কাঠে করতে করতে যেন আর ভাল লাগছিল না পাতা দিয়ে রান্না করতে, কিন্তু কিছু করার নেই, এই পাতাগুলো আমাদের বাড়িরই, যেন ঝাঁট দিয়ে সবচেয়ে জড়ো করি না, ওই পাতাগুলোই আমি একটু মেলে দিই, তারপরে একটু তোমার ঝাঁট দিয়ে গুছিয়ে নিয়ে চলে আসি। ওইগুলোকে এই তোমার একদিন রান্না আমার হয়ে যাবে সেরকম ভেবে। তো সত্যি কথা বলতে এই পাতা যা জমে না, ধরো 2-15 দিন 1 মাসের পাতা, সেগুলো কিন্তু দিয়ে আমার তোমার একদিনের রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তারপরে আর কি রান্না বান্না শেষ করতে না হতেই ছেলেকে স্নান করালাম, করিয়ে আমিও নিজে স্নান টান করে এদিক দিয়ে চলে এসেছি তেল সিঁদুর পরতে। তো এখন আমাদের শীতকালে তো প্রত্যেকটা মানুষেরই এক্সট্রা একটা খাটনি বেড়েই যায়, একটা কেন প্রচুর খাটনি, সেটা বলে শেষ করা হবে না। তো আমি একটাই বললাম, এই যে বডি অয়েল মাখা, ক্রিম মাখা, আমার কিন্তু একটুও ভাল লাগে না জানো এই শীতকালটাকে এইসবের জন্য। আমার মনে হয় যে এসব না মাখতে পারার দিনটাই অনেক ভালো, এসে একটু ফ্যানের তলায় রেস্ট করবো, সেই দিনটাই আমার খুবই ভাল লাগে। অনেকে আছে শুনেছি যে বলে আমার আবার শীতকাল খুবই পছন্দ, খেয়ে শুয়ে সবেতেই আরাম, আমার আবার শরীরটা নয় জানো তো বন্ধুরা। আর বন্ধুরা, তোমাদের দূরে কাছে সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে, আর আমি বুঝতেও পারবো তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো। আর এতক্ষণ যারা আমার ব্লগে আছো তাদেরকেও কিন্তু আমার অসংখ্য 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 বুক ভরা ভালোবাসা গো বন্ধুরা। ওই দিক দিয়ে টোটো যেন ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে স্নানটা সারা হয়ে গেল, আজকে একবারও ও ওঠেনি, অন্য দিন 2-3 বার উঠে যায় জানো, এসে এসে ঘরে ঘুম পাড়িয়ে রেখে আবার যেতে হয়। আর জানো তো বন্ধুরা, আমি সিঁদুরটা মাছের তাকে কেন রাখি, কারণ ডোডো আছে, এক এক সময় সব উল্টে পাল্টে দেয়। তো এই সিঁদুরটাকেও না ও কদিন আগে দেখছিলাম ফেলে দিতে যাচ্ছিল, ও তো আর বাচ্চা মানুষ বোঝে না যে এটা সিঁদুর না অন্য কিছু, তাই কিন্তু সিঁদুরটা আমি নিচে রাখি, ও অতটা খেয়ালও করে না বা লক্ষ্যও পায় না, সেই কারণে নিচেই রেখে দিই। আর আমার জানো তো বন্ধুরা, এই গুঁড়ো সিঁদুর পরতে গেলে না কপালে পড়বেই পড়বে। ওই লিকুইড সিঁদুরগুলো আমি কদিন পরেছিলাম, কিন্তু আমারও নিজের ভাল লাগে না, আবার আমার বরমশাইয়ের পছন্দও নয় লিকুইড সিঁদুর পরা, ওর না খুব পছন্দ গুঁড়ো সিঁদুর পরার জন্য। তো আর কি করব, সেই জন্য গুঁড়ো সিঁদুরই পরি, কিন্তু পরতে গেলেই কেন জানি না আমার কপালে পুরোটা পড়ে যায়, আমাকে একটু মুছতে হতেই হয়।
তো সিঁদুর পরে স্বামীর মঙ্গল কামনা করে চলে গেলাম একেবারে খাওয়া দাওয়া করতে। আজকে তো তোমাদেরকে বললামই কি কি রান্না করেছি। ফুলকপি আলুর চচ্চড়ি করেছি মাখা মাখা করে, আর এই দিক দিয়ে মাছের তেলটা রান্না করেছি। আর মাছের জন্য আমার পটকা খেতে ভালো লাগে না, তবু আজ শাশুড়িমা দিয়ে দিয়েছে আর তোলা হয়নি, বাধ্য হয়ে খেতেই হলো। আরে এই দেখো পাইসি পাইসি মাছের ছাল, এটা কিন্তু খুব সুন্দর লেগেছিল আমার যেন খেতে। তারপরে চলে গেলাম মাঠে জানো। তো বন্ধুরা টাটা করো। আমরা কোথায় এসেছি? সর্ষে খেতে। আয় কনিকা আয়। তো বন্ধুরা বিকালবেলা ভালো লাগছে না, তাই একটু আসলাম এই যে সর্ষে খেতে। আলের মাঝখান দিয়ে হাঁটছি, আজ অনেকদিন পর সময় করে বেরিয়ে পড়লাম। এই দেখো সর্ষে ক্ষেত দিপুতে কত সুন্দর ভিউটা আসছে। কখন থেকে এসে বসে আছে, আমরা ভাবছি কে এটা কে। আর জানো তো বন্ধুরা, রোজ আমি কাজকর্ম করি, দুপুরে খাওয়া দাওয়া শেষ হলেই ভাববো আজ একটু মাঠে যাব। ও মা দেখি বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তাই আর আসা হয় না। তাই আজ চলেই আসলাম। আর সবাই দেখি কি সুন্দর সর্ষে খেতে গিয়ে গিয়ে রিলস করে, ভিডিও বানায়। আমার বাড়ির কাছে হলেও গিয়ে আর হয়ে ওঠে না, তাই আজ সময় করে ভাইজিকে সাথে নিয়ে আসলাম। আর সবার মতো আমিও কিন্তু কানে ফুল গুঁজেছি। আর বন্ধুরা এটা খেয়ে কিন্তু আমরা আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। ডোডোর পাপা আমি বলেছিলাম যে একটু চপ আনতে, আলুর চপ। ও মা দেখি ও আবার মাংসর চপ নিয়ে আসছে। তা ভালো কথা, মুড়ি দিয়ে খেয়ে রাতে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।